দর্শক, পিকুইলিয়ার টাইপের একটা লাইফ দেখাবো, আসেন। কি অবস্থা, এই ঘন জঙ্গলের মধ্যে একটা মানুষ থাকে। আমরা শুনেছি আদিম যুগের মানুষ নাকি এরকম ঘন জঙ্গলের মধ্যে বসবাস করত, অথচ আজকে 2026 সালে এসেও আমাকে এই চিত্র দেখতে হচ্ছে। এই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ। দেখেন কি অবস্থা। এখানে কয়েকটা দোকান রাত্রে পাহারা দেয়, যা পায় তাই নিয়ে খায় এবং সারাদিন এইভাবে শুয়ে থাকে। এই হচ্ছে ওর প্রকৃত জীবন জীবন। আল্লাহ, আপনারা দেখেন যে তার জন্য যদি কিছু সহযোগিতা করা যায় আপনারা করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা প্রথম দর্শনে ভাবতেই পারেন এটা কোনো অ্যাক্টিং কিনা, ফেক কোনো ঘটনা কিনা, অথবা নাটকের কোনো দৃশ্য কিনা, কিন্তু না ভাই, একদম ধ্রুব সত্য। এই লোকটা ঠিক এই জায়গাটাই এভাবে সারা দিন শুয়ে থাকে, এভাবে তার জীবন যাপন। এটাই তার জীবন, এটাই তার জীবনের চরম বাস্তবতা। আসসালামু আলাইকুম ভাইজান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইজান, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আপনার বাড়ি কোথায় ভাই? এখানেই। এখানেই? এই জায়গাটাই বাড়ি? এটাই বাড়ি? হ্যাঁ। এই জঙ্গলেই আপনার বাড়ি? জঙ্গল না, এটা বাবার ভিটে। বাবার ভিটা? বাবার ভিটা একটা ঘর টর তো কিছুই দেখতে পাচ্ছি না, চারদিকে শুধু ধুধু জঙ্গল। ভাইয়া, আপনি কি করেন? নাইট গার্ড। নাইট গার্ড? তার মানে সারা রাত পাহারা দেন আর সারাদিন এখানে ঘুম পাড়েন? আচ্ছা ভাই, ওঠেন কখন আপনি? বিকেলে। বিকেলে? সারাদিন ঘুমান? খান কি ভাই? ভাত খাই। কই থেকে ভাত পান? ভাত হোটেলে বাকি খাই। হোটেলের ভাত খান? আরে, নাইট গার্ড করে আপনার ক টাকা হয় মাসে, কেমন হয়? 2-3 হাজার টাকা জমা। 2-3 হাজার টাকা? এ দিয়ে কি জীবন চলে ভাই? দর্শক দেখেন, আমার আপনার মতোই রক্তে মাংসে গড়া একটা ভাই, যার পৃথিবীতে কেউ নেই। বাবার এই ভিটাটুকি তার একমাত্র সম্পদ। তাই তো সমস্ত কিছু উপেক্ষা করে ঘর না তুলেও এভাবে পলিথিন বিছিয়ে কোনো মতো জীবন যাপন করছে রুমন। রুমন একটা এতিম ছেলের নাম। এ আল্লাহ, পলিথিন! এ ভাই, পানি পড়ে না এদিক দিয়ে? হ্যাঁ। পানি পড়লে কি করেন? বৃষ্টি আসলে কি করেন? বসে থাকতে কাগজ ভাঁজ করে। কাগজ গায়ের ওপর দিয়ে বসে থাকেন? আল্লাহ, এরকম জীবনও মানুষের হয়? প্রিয় দর্শক, ভাবতে পারিনি এই জায়গায় এসে এই চিত্র দেখবো। একদম জাস্ট অবাক হয়ে গেলাম, থমকে গেলাম। সারা রাত অন্যের দোকান পাহারা দেয়, সেখান থেকে মান্থলি 2-3 হাজার টাকা পায়। সেই টাকা দিয়েই চলে তার সংসার। কতদিন যে রান্না করে না সে বোধহয় নিজেও জানে না। ভাই, রান্না করা খাবার খান না কতদিন নিজে হাতে? 3-4 বছর। 3-4 বছর এভাবে বেঁচে আছেন? কষ্ট লাগে না ভাইয়া? না না, মনে হয় না মানুষ কত ভালো আছে, আমি কত কষ্টে আছি, কিছুই মনে হয় না। দর্শক, কথায় আছে অল্প শোকে কাতর, আর বেশি শোকে নাকি মানুষ পাথর হয়ে যায়। হয়তোবা কষ্টের সেই ফিলিংসটা তাকে আর স্পর্শ করতে পারে না। এখানেই তার সবকিছু, এখানেই সারাদিন শুয়ে থাকে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত এইখানটাতেই থাকে। ভাই, রাত্রে ভয় লাগে না? পোকামাকড়, সাপ, ব্যাঙ? সাপের ভয় লাগে। তারপর আপনি এখানে থাকেন কেন ভাই? নিজস্ব জায়গা আর বাড়ির জায়গা চাই। বাড়ির জায়গা তাই? আল্লাহ মানুষের জীবন তো এত অসহায় করে, এটা আসলে না দেখলে বুঝতাম না। যারা রেল লাইনে থাকে ভাইয়া, বলেন, যারা রেল লাইনে থাকে তারাও বোধহয় এই ভাইটার চেয়ে ভালো থাকে, মানুষের সাথে থাকে, অন্তত মানুষের সংস্পর্শে থাকে। দেখেন দর্শক, ঠিক জীবজন্তু যেমন গভীর ঘন জঙ্গলের মধ্যে বাস করে, গুহার মধ্যে বাস করে, ঠিক তেমনই একটা চিত্র আমি আপনাদের দেখাচ্ছি। রুমন ভাইকেই দেখেন, এই জায়গাটাতেই বিছিয়ে নিয়েছে একটা পলিথিন, একটা ছেঁড়া কাঁথা এবং গায়ে একটা কম্বল জড়িয়ে ঠিক এই জায়গাটাতেই ঘুমিয়ে থাকেন তিনি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার পর যদি মন ছুঁয়ে যায়, যদি মনে হয় ছেলেটা বাপের জায়গাতে দাঁড়িয়ে আছে, বাপের ভিটায় আঁকড়ে আছে, তাহলে আমরা যদি একটা ঘর তুলে দেওয়ার ব্যবস্থা করি, অন্তত রুমন বলতে পারবে পৃথিবীতে ভালো মানুষ আছে, ভালো মানুষের ছায়ায় এখনো অসহায় মানুষ আশ্রয় খুঁজে পেতে পারে।